নকিয়ার নাম শুনলে অধিকাংশ মানুষ নস্টালজিক হয়ে পড়েন, কারণ এক সময়ে তাদের নিত্যদিনের সাথী হিসেবে ছিল কোনো না কোনো নোকিয়ার ফোন। উন্নত স্মার্টফোনের এই যুগে এসেও অনেকেই আগের নোকিয়ার ফোনগুলোর কথা স্মরণ করে থাকেন। ফোনগুলোর শক্তিশালী নির্মাণ, গঠন এবং অনেকদিন চার্জ থাকার কারণে অনেকেই এই ফোনগুলোর কথা মনে করেন। এখনো অনেক মানুষ রয়েছেন যাদের কাছে খোঁজ করলে নোকিয়ার সেই পুরনো মডেলগুলো পাওয়া যাবে। ফাইনালি গাইজ, এতক্ষণ ধরে যে ডিভাইসটি আমার হাতে দেখলেন, নোকিয়া 154G, অ্যাট লাস্ট এই ডিভাইসটি যখন আমি হাতে পাই, এটা দেখে আমি একটু অবাক হই। এছাড়া ফোনটির অনেক কিছু আমার কাছে আলাদা বলে মনে হয়। বেশি বেশি লাভের আশায় আপনাদের আশেপাশের দোকানদাররাই আপনাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলোই বিক্রি করে। আজ আপনাদের সামনেই প্রমাণ করে দিব এই ধরনের প্রোডাক্টগুলো কতটা নিম্নমানের এবং লো কোয়ালিটি। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এইখানে দেখতেই পাচ্ছেন নোকিয়া 154G। এই ফোনটি এত সুন্দরভাবে প্যাকেজিং করেছে, কোনোভাবে আপনারা বুঝতেও পারবেন না যেটা একটা নকল পণ্য। এখানে আমার কাছে নোকিয়া 5310 রয়েছে। দেখেন প্যাকেজিংটা কতটা সুন্দর এবং কতটা স্ট্যান্ডার্ড। যেখানে আইএমই থাকার কথা সেখানে আইএমই নাম্বার দিয়েছে। যেখানে যে অবস্থাতে আসলে নোকিয়ার বাটন ফোনগুলো প্যাকেজিংটা হয়, সেম ক্যাটাগরিতে এই প্রোডাক্টটাও প্যাকেজিং করেছে। তো আমি এখন এই ডিভাইসটা আনবক্স করে দেখি এর মধ্যে কি কি রয়েছে। আনবক্স করে ফেলি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে ডিভাইসটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই ডিভাইস, আর এর মধ্যে রয়েছে হেডফোন, চার্জার এবং ব্যাটারি, আর সেই সাথে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। আমি জাস্ট পার্থক্যগুলো আপনাদেরকে এখন ক্লিয়ার করব। ফোনের অ্যাক্সেসরিজগুলো সব আমি বের করে রেখেছি এবং আমি অন্য আরেকটা ফোন বের করব যেটা অরিজিনাল পণ্য। আমার কাছে অবশ্য 154G এটা নাই, তারপরেও আমি অন্য একটা মডেল বের করব এবং ওই ফোনটির মধ্যে যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। এটা গেল হচ্ছে আমাদের সেই কপি ফোনের অ্যাক্সেসরিজগুলো। এখন এখানে নোকিয়া 5310 এই প্রোডাক্টটা আনবক্স করি। এই হচ্ছে ডিভাইস জাস্ট, এবং এর যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করব। দেখেন এটা ব্যাটারি, এটা চার্জার এবং এটা হচ্ছে ইয়ারফোন, আর এটা হচ্ছে ইউজার গাইড। পার্থক্যগুলো একটু এক এক করে দেখাই। এটা হচ্ছে গিয়ে আলাদা আর এটা আলাদা। এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন, দুইটা চার্জার কিন্তু আলাদা। অবশ্যই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, কোনো প্রবলেম নাই, কিন্তু ভিয়েতনামের যে প্রোডাক্টগুলো, ভিয়েতনামের প্রোডাক্টের সাথে এরকম ধরনের চার্জার দিয়ে থাকে। এর তারের যে কোয়ালিটিটা আর এর তারের কোয়ালিটির সম্পূর্ণ ডিফারেন্স। আর একটা জিনিস একটু লক্ষ্য করেন, এর মাথা আর এর মাথা কিন্তু এক না, সাইজে কিন্তু এই যে কপি যেটা রয়েছে এটার মাথাটা একটু বড়। চার্জারের পরে ইউজার ম্যানুয়ালটা একটু দেখাতে চাই। এটা হচ্ছে অরিজিনাল ফোনের ইউজার ম্যানুয়াল। এর লেখাগুলো কতটা স্পষ্ট, কিন্তু এই যে কপি প্রোডাক্টের এর লেখাগুলো দেখেন ওইভাবে কিন্তু কোনো স্পষ্টতা নাই। দুইটা একই জায়গায় করলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপরে চলে যাব ব্যাটারি সেকশনে। এটা হচ্ছে 5310 ফোনটির ব্যাটারি। আমি ব্যাটারিটা খুলে ফেললাম এবং এটা হচ্ছে নোকিয়া 154G যে ফোনটি, সেই ফোনটির ব্যাটারি। ভিউয়ার্স, অরিজিনাল কোনো ফোনের ব্যাটারির মুখে এই ধরনের স্টিকার দেওয়া থাকবে না। এই ধরনের পলি থাকা মানে হচ্ছে এটা 100% নকল ফোনের ব্যাটারি। এরপরে আমি চলে যাব এটার ইয়ারফোনটা। ইয়ারফোনের কোয়ালিটিটা দেখেন, ইয়ারফোনটা এমনভাবে রেখে দিয়েছে মনে হচ্ছে যে এটা অরিজিনাল ইয়ারফোন। তারের কোয়ালিটিটা দেখেন, এটা হচ্ছে নকল ফোনের ইয়ারফোন আর এটা হচ্ছে অরিজিনাল ফোনের ইয়ারফোন। তারের কোয়ালিটিটা দেখেন, যেটা নকল ফোনের ইয়ারফোন এটা কিন্তু মোটা এবং যেটা অরিজিনাল ইয়ারফোন এটা তারটা কিন্তু একটু চিকুন। এরপরে আমি যদি এই মাউথ স্পিকারের যে হেডটা রয়েছে এটা দেখাই তাহলে আরও আপনারা বেশি ক্লিয়ার হয়ে যাবেন। এই হচ্ছে মাউথ স্পিকারের যে জায়গাটা, দেখেন এটার গ্লেজি ভাবটা আর এটার গ্লেজি ভাবটা বোঝাই যায়। এটা নোকিয়া লেখাটা আর এর নোকিয়া লেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই দেখেন, এটা হলো ইয়ারফোনের কোয়ালিটি। গাইজ, এখন এই ডিভাইসে সিম ইন করব এবং ব্যাটারিটা দিয়ে ওপেন করে দেখব আসলে এই ফোনে 4G অপারেটিং হয় কিনা বা 4G সাপোর্ট করে কিনা।
আর এখানে যে স্টিকারটা দেখছেন একেবারে সেম হুবহু অরিজিনাল ফোনের মতো স্টিকার দেওয়া, বোঝার কোনো ওয়ে নাই। এরপরে দেখেন এই যে সিমটা দিয়ে দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই ফোনে 4G সাপোর্ট করে কিনা, কারণ 4G সাপোর্ট হলে আসলে ব্যাটারি এম্পিয়ার এত কম থাকতো না। ফোনটি ওপেন হয়ে গিয়েছে। আমি এইখানে সিমটা দিয়েছি, এই যে সার্চিং অবস্থায় আছে। দেখেন আমি যে এরিয়াতে রয়েছে এখানে কিন্তু 4G কাভারেজ এরিয়া, সার্চিং করতেছে। এই যে রবি সিমে চলে আসছে, কিন্তু নেটওয়ার্কের কোয়ালিটিটা দেখেন, মাত্র 1 কাঠি রয়েছে নেটওয়ার্ক। আমি খুলনা সিটিতেই রয়েছি, আর এই সিটিতে আসলে এরকম নেটওয়ার্ক আশা করা যায় না। এইখানে যদি এরকম নেটওয়ার্ক ক্যাপাসিটি থাকে তাহলে আপনি গ্রামে গেলে কি অবস্থা হবে, গ্রামে গেলে মোটেই আপনি নেটওয়ার্ক পাবেন না। আর এর মধ্যে আমরা একটু দেখে নিব যে এর অপারেটিং সিস্টেমটা কেমন রয়েছে এবং এতে 4G সাপোর্ট করে কিনা। 4Gতে ডুয়েল সিম সেটিংসের ভিতর অনলি 2 সিম, তারপরে ডুয়েল সিমের মধ্যেও আসলে কোনো 4Gর কোনো অপশান নাই। তাহলে এখানে যে লেখা রয়েছে 154G, তাহলে 4Gর বিষয়টা কোথায় গেল, এটাই হচ্ছে আপনাদের জানার বিষয়। তো গাইজ বুঝতে পারলেন যে এটা মানে কতটা লো কোয়ালিটির এবং কপি প্রোডাক্ট। এর বাটনগুলো উঁচা নিচা এমনভাবে কোনো ফিনিশিং নাই, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো এই ধরনের প্রোডাক্ট কখনোই ভুলেও কিনবেন না, কারণ এর মতো মানে এই ধরনের প্রোডাক্ট কিনলে আপনারা 100% ঠকে যাবেন। ব্যাটারিটাও দেখেন বাঁকা, নতুন প্রোডাক্টের ব্যাটারি বাঁকা রয়েছে। আপনারা অনেক সময় এই জিনিসটা চেক করেন যে **0*4 মডেল নাম্বার চলে আসছে নোকিয়া 150, ঠিক আছে। এই যে দেখেন TA1235, এটা আসলে চেক করার কোনো কিছু না। আমি দেখেছি আপনারা এই আইএমইটাও এইভাবে চেক করেন, কিন্তু কপি প্রোডাক্টও এই ধরনের আইএমই চলে আসবে। এরপরে আরেকটা কোড আমি একটু দিয়ে দেখবো, *7370# রিস্টোর ফ্যাক্টর সেটিং। সব কিছুই এতটা নিখুঁতভাবে এটাতে রয়েছে যে বোঝার কোনো উপায় নাই, এটা এক্স্যাক্টলি একটা নকল পণ্য। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। আমি চাইবো আপনারা সতর্ক হয়ে যান, এই ধরনের প্রোডাক্টগুলো সকলেই অ্যাভয়েড করা শুরু করুন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।